শুরুতেই জানিয়ে দেব রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা। এদিকে ইউক্রেনের ৩৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসনে ১,৮৬,০০০ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলছে ব্রিটিশ জার্নাল। সর্বশেষ জানিয়ে দেব ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে দাবি আইআরজিসি প্রধানের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন। ২ দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম এই মস্কো সফর করেছেন মোদী। ইতোমধ্যে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন মোদী। সেই সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই দুই নেতার মধ্যে। এমন ঘনিষ্ঠতা ও মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা। মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানতে চাই ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। পাশাপাশি মিলার বলেন, আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি হুমকি সৃষ্টির লক্ষ্যে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর প্রধান সমর্থক ও ইউক্রেন যুদ্ধে কিয়েভের প্রধান সহযোগী। উল্লেখ্য, ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত ২ বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি। উল্টো রাশিয়ার থেকে এই ২ বছর কম দামে জ্বালানি তেল কিনেছে ভারত। আর সেই তেল আবার ভারত শোধন করে আমেরিকা ও ইউরোপে রপ্তানি করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছে। রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপের আপত্তি জানিয়েছে দিল্লি। এরই মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে দিল্লি। এই সবের মাঝেই তিনি ৩ বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। পুতিনের সাথে সাক্ষাৎকারের পর নিজেদের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। মোদী পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। মস্কো সফর ও রুশ প্রেসিডেন্টের বৈঠকের সঙ্গে এই দুই দেশের বন্ধুত্বকে আগের চেয়েও জোরদার করবে। আজ দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনায় জ্বালানি, বাণিজ্য ও রাসায়নিক সার উৎপাদন এবং সরবরাহের বিষয়গুলো থাকবে। অর্থনৈতিক নানা সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ইসরায়েলের এইলাত বন্দরের উপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছেন। এতে বলা হয়, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এইলাত বন্দরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। গত ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। এর জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ইয়েমেন লোহিত সাগর ও ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালাচ্ছে। ইয়েমেন এই হামলায় ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাবও ফেলেছে। এদিকে ইউক্রেনের ৩৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।
রাশিয়ার বাহিনী সীমান্তের কাছাকাছি অঞ্চলে গতরাতে ৩৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই কথা জানিয়েছেন। মন্ত্রণালয়ের একটি টেলিগ্রাম পোস্টে বলেছে, ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেলগরোদ অঞ্চলে 3টি ইউএভি ড্রোন, কুরস্ক অঞ্চলে 7টি ইউএভি, ভোরোনেজ অঞ্চলে 2টি ইউএভি, রোভস্ত অঞ্চলে 21টি ইউএভি এবং আস্ট্রাখান অঞ্চলে 5টি ইউএভি ধ্বংস এবং প্রতিরোধ করেছে। ইউক্রেন এই অঞ্চলের উত্তরে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে উল্লেখ করে আস্ট্রাখানের গভর্নর ইগোর বলেছেন, আক্রমণটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। উভয় পক্ষই ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে বৃহস্পতিবার স্বয়ংক্রিয় বিস্ফোরক নৈপুণ্য সহ শত শত কিলোমিটার বিস্তৃত এলাকায় হামলা চালানোর ড্রোন। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘর্ষ জুড়ে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে একটি বাফার জোন তৈরি করতে এবং রাশিয়ার সীমান্ত বেলগরোদ অঞ্চলকে হামলা থেকে রক্ষার্থে ইউক্রেনীয় বাহিনীকে পিছিয়ে দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসে ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে একটি বড় নতুন স্থল আক্রমণ শুরু করেছেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে 1,86,000 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে জানালো ব্রিটিশ জার্নাল। ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় 1,86,000 ফিলিস্তিনি শহীদ হয়ে থাকতে পারে। গাজায় শহীদদের সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার 7.9%। শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে লানসেট বলেছে, নিহত ফিলিস্তিনিদের সংখ্যার মধ্যে ইসরায়েলের হাতে সরাসরি নিহতের সংখ্যা যেমন রয়েছে, তেমনি অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন ভবনের নিচে যেসব মানুষ চাপা পড়ে নিখোঁজ রয়েছেন তাদের তথ্য আনা হয়েছে। জার্নালটি বলেছে, তারা মৃত্যুর যে সংখ্যা তুলে ধরেছে তার মধ্যে একজনের সরাসরি মৃত্যুর বিপরীতে 4 জনের পরোক্ষ মৃত্যুর কথা জানিয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলেছে, এটি অনুমান করা সম্ভব নয়। 1,86,000 বা তারও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। গত 7ই অক্টোবর ইসরায়েলি গাজায় বর্বর আগ্রাসন শুরু করে এবং এই পর্যন্ত প্রকাশ্যভাবে 38,514 জন ফিলিস্তিনি শহীদ হওয়ার কথা জানা যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে বলছে আইআরজিসির প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদা নগরীতে গতকাল দেওয়া এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেইন সালামি এই কথা বলেছেন। তিনি বলেন, 2 বা 3 দশক আগে আমেরিকার সাথে বর্তমান আমেরিকার যে পরিস্থিতি তুলনার যোগ্য নয়। তিনি বলেন, 1979 সালের নভেম্বর মাসে ইরানের শিক্ষার্থীরা তেহরানে মার্কিন দূতাবাস দখলের যে ঘটনা ঘটিয়েছিল সেটি ছিল এই সময়ের কল্পনারও বাইরে, কিন্তু আমরা আমেরিকার শক্তি খর্ব করেছি। আমেরিকা ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ইসলামী বিপ্লবের প্রভাবের কারণে ধীরে ধীরে সেই শক্তি হারিয়েছে। জেনারেল সালামি তার বক্তৃতায় আরও বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ইরানের তেল যখন চুরি করতে গেছে আমেরিকা, তখন তেহরান ঠিকই প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নিয়েছে। জেনারেল সালামি বলেন, জিব্রাল্টার প্রণালীতে তারা আমাদের জাহাজ আটক করেছে, আমরা এখানে তাদের জাহাজ জব্দ করেছি। এর মধ্য দিয়ে তারা যা করেছে সেজন্য তাদেরকে অনুতপ্ত হতে বাধ্য করেছি।